এই গল্পটি শুরু হয় এক সাধারণ ছেলে আর এক পরীর মাধ্যমে। যখন পরীটি তার সঙ্গে হাত মেলায়, তখন ছেলেটির আঙুলে থাকা ধারালো আংটিটি তার কোমল হাতে বিঁধে যায়। ছেলেটি ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায় এবং না ভেবেই আংটিটি খুলে দূরে ফেলে দেয়। এটা দেখে পরীটি হেসে ওঠে। কিছুক্ষণ পর সে ছেলেটিকে তার ডানা ছুঁতে দেয়। দুজন একসঙ্গে জাদুকরি বনে খেলতে শুরু করে। ছেলেটি খুশি হয়ে পরীটিকে একটি সুন্দর হার উপহার দেয়। সেই মুহূর্ত থেকেই পরীর মনে তার জন্য এক কোমল অনুভূতি জন্ম নিতে শুরু করে। একদিন ছেলেটি পরীটিকে চুমু খেয়ে বলে, এটা সত্যিকারের ভালোবাসার নিদর্শন। কিন্তু কিছুদিনের মধ্যেই সে হঠাৎ করে উধাও হয়ে যায়। অনেক দিন পর সে ফিরে আসে। তাকে দেখেই পরীর সমস্ত রাগ গলে যায়। তারা আবার খোলা আকাশের নিচে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়ায়। কিন্তু এবার ছেলেটির মনে ভালোবাসা নয়, ছিল প্রতারণা। সে পরীটিকে একটি ফল দেয়। সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে পরীটি গভীর ঘুমে তলিয়ে যায়। যখন তার চোখ খোলে, তখন ছেলেটি আর সেখানে নেই। সে পিছনে হাত বাড়ায়, কিন্তু তার ডানাগুলো আর নেই। তীব্র যন্ত্রণায় তার শরীর ছিঁড়ে যেতে থাকে। সে কাঁদতে থাকে যতক্ষণ না তার কণ্ঠ ভেঙে যায়। তখনই সে সত্যটা বুঝতে পারে। ছেলেটি তার ডানাগুলো কেটে নিয়ে একটি মুকুট আর এক রাজকুমারীর বিনিময়ে বিক্রি করে দিয়েছে। পরীটি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেয়নি। সে মাটি থেকে একটি ভাঙা ডাল তুলে নিয়ে তার জাদু দিয়ে সেটিকে একটি শক্তিশালী দণ্ডে পরিণত করে। সেই ভরসাতেই সে দাঁড়িয়ে ওঠে। পুরো জাদুর বন নিস্তব্ধ হয়ে যায়। এদিকে ছেলেটি এখন রাজা হয়ে গেছে এবং সেই রাজকুমারীকেই বিয়ে করেছে। এটা জানার পর পরীর হৃদয়ে থাকা শেষ দয়াটুকুও মুছে যায়। তার ক্রোধ তার শক্তিকে আরও বাড়িয়ে দেয়। সে দূরের দিগন্তের দিকে তাকায়। এখন সে তাকে সেই একই যন্ত্রণার অনুভূতি দিতে প্রস্তুত। কিছুদিন পর রাজা আর রানীর ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। প্রাসাদে বড় উৎসবের আয়োজন করা হয়। সবাই আসে। ছোট ছোট পরীরাও আশীর্বাদ দিতে উপস্থিত হয়। কিন্তু সেই পরীটিও আসে বিনা নিমন্ত্রণে। সে বলে, আমাকে নিমন্ত্রণ না দেওয়ায় আমি খুব দুঃখ পেয়েছি। প্রাসাদে নীরবতা নেমে আসে। রাজা বলে, তোমার এখানে স্বাগত নয়। পরীটি হেসে বলে, আমিও এই শিশুটিকে একটি বরদান দেব। তারপর সে বলে, শিশুটি চরকার সূচে নিজের আঙুল ফুটিয়ে ফেলবে এবং এমন এক গভীর ঘুমে চলে যাবে যা মৃত্যুর মতো, যেখান থেকে সে কখনো জাগবে না। ভয়ে রাজা শিশুটিকে একটি গোপন স্থানে পাঠিয়ে দেয়, যাতে সে নিরাপদে থাকে। কিন্তু পরী সবকিছু জানত। কোনো গোপনীয়তাই তার কাছ থেকে লুকিয়ে থাকতে পারেনি। যখন সে সেই শিশুটিকে দেখে, তার ঠোঁটে এক শীতল হাসি ফুটে ওঠে। শিশুটি এতটাই অসহায় লাগছিল যে তাকে দেখে যে কারো মায়া হতে পারে।